আসসালামু আলাইকুম। আজ আমরা ঢেকিতে চালের গুঁড়ি করতে আসছি। কেমন জানি মনে হচ্ছে পিঠা বানানোর একটা আমেজ চলতেছে। এভাবে কিন্তু ঢেকিতে চালের গুঁড়ি করে পিঠা বানানোর মজাই অন্যরকম। ঢেকির চালের গুঁড়ি থেকে কিন্তু সুন্দর পিঠা হয়, সেটা সবাই জানেন। আর চতুর্থ সাইডের পরিবেশটা দেখেন, ধান ধান গন্ধ একটা। এটা আমাদের হচ্ছে পাড়া প্রতিবেশীদের বাড়ি। পুরো উঠান জুড়ে আপনার ধান শুকানো হয়েছিল, চতুর্থ সাইডে খ্যার আছে, তার পাশেই আবার এই ঢেকিটা বসানো। আমার সাথে কিন্তু আমার মা আর আমি গল্প করে করে চালের গুঁড়ি করতেছি। এক কথায় কিন্তু নবান্ন বলা চলে, নবান্ন উৎসবের মতো। নতুন ধান উঠেছে কিছুদিন আগেই, সেই ধানের চাল থেকেই কিন্তু আমরা আজ গুঁড়ি করতেছি, চালের গুঁড়ি করতে এসেছি। আর ঢেকির চালের গুঁড়ি আর মেশিনের গুঁড়ির মধ্যে কিন্তু অনেক পার্থক্য। ঢেকির যে শব্দ, এই শব্দটা ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এখন কিন্তু গ্রাম অঞ্চলে এইসব ঢেকি আর কিন্তু দেখা যায় না, সবাই এখন আধুনিক হয়ে গিয়েছে। কিন্তু যারা দেখবেন ঢেকিতে চালের গুঁড়ি করে, তারা ঢেকিতেই করে, আমরা ঢেকিতেই করি। ওকে, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।